বন্ধুরা, আমি নমস্কার। আমি আপনাদেরই বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা সামার ডেজার্ট নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখাবো। তার উপকরণগুলো এরপরেই আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু 3 রকমের ফ্রুটস নিয়েছি, আর চিনি আছে, একটু কর্নফ্লাওয়ার আছে, আর দুধটা আমি গরম বসিয়েছি, দেখিয়ে দেবো আপনাদের। এই দিয়ে সামার ফ্রুট ডেজার্ট হবে। তারপরে আমি এরপরের স্টেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়েছি, দুধটা ফুটে উঠেছে, এবার আমি এই চিনিটা দিয়ে দেবো দুধে। আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন, যারা একটু বেশি খান বেশি দেবেন, আর একটু যারা হালকা মিষ্টি খান একটু কম দেবেন। আমরা মাঝামাঝি খাই, সেই রকমই দিয়েছি। এই পরিমাণ দুধের জন্য 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা গলে গেলে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা নামিয়ে নেব। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু ফ্রিজে ঠান্ডা করে খাবেন, শরীরও ঠান্ডা হবে, মনও খুব ভালো লাগবে। ফ্রুটসও শরীরের পক্ষে খুব উপকার। এই সময় তো আরও বেশি, সব সময় উপকার, এই সময় আরও বেশি। এটা ফুটে উঠেছে, এবার আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমি এক হাতেই তুলছি, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে, আপনারা একটু সহযোগিতা করবেন আর কি। দিয়ে দিচ্ছি, এবার সমানে, খুব তাড়াতাড়ি করে সমানে নেড়ে নিতে হবে। এটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। এটা এরপরে নামিয়ে এই পরবর্তী স্টেজে আপনাদের কাছে আসছি আমি ফিরে। আমি এইটা ঠান্ডা হওয়ার পরে ওই ফ্রুটসের ওপর ঢেলে দিয়েছি, ওপরে কিছুটা ফ্রুটস দিয়ে দিয়েছি, আর দিয়ে এইটা ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টা। তারপরে আপনাদের কাছে এসে দেখাবো আমি। বন্ধুরা, আমি ওটা ফ্রিজে রেখেছিলাম, 3 ঘন্টা পর নিয়ে বার করে নিয়েছি। এইবার আপনাদের কাছে পরিবেশন করছি। আপনারা এটা করে দেখবেন, খুব ভালো। এটা এই গরমের সময় খুব শরীরকে ঠান্ডা রাখে। ফলের মধ্যে তো জানেনই কত উপকার। তাছাড়া এটা খেতেও খুব সুস্বাদু, বাচ্চাদেরও ভালো লাগবে, একটু কালারফুল হয়। আর আপনারা এটা দেখবেন খেয়ে কীরকম লাগে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা দেখুন, এইখানটা আমি কেটে দিচ্ছি, আর ভেতরেও একটু ফ্রুট দেওয়া আছে, তো খুব এটা সফট হয় বেশ। এরকম করে আপনারা খেতে পারবেন, চামচ দিয়ে নিয়েও খেতে পারবেন, আবার টুকরো করে নিয়েও খেতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।